গুড মর্নিং এভরিওয়ান। 2025 সালের নতুন সকাল এবং নতুন সকালে আপনাদের সকলকে জানাই হচ্ছে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করব আপনাদের যাতে এই বছরটা অনেক ভালো কাটে, আনন্দে কাটে এবং আপনাদের যা মনস্কামনা রয়েছে সমস্ত কিছু যাতে এই বছরের মধ্যেই পূর্ণ হয়ে যায়। আমি 2025 সালটাতে নতুন একটা রেজলিউশন নিয়েছি, যেটা হচ্ছে আমি 25 সালের মধ্যে আমি আমার যতটা পরিমাণ ওয়েট কমানোর চেষ্টা করব। এবার জানি না যে কতটা কি আমি করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব যাতে আমার ওজনটাকে অনেকটা পরিমাণেই কমানোর জন্য, কারণ আমার ওজনটা বর্তমানে অনেকটাই বেড়ে গেছে। আর সেই জন্য আমি ওজনটাকে কমাতে আমি এই বছরটায় টাইম নিচ্ছি যে এই বছরটার মধ্যে যতটা পারবো ওজনটাকে আমি কমিয়ে দিতে চেষ্টা করব। এবং বাইরের যে সমস্ত খাবার আছে সেগুলো আমি খুব কমই খাই এবং সেই কমটাকেও আবার বন্ধ করার চেষ্টা করব। আপনাদের কার কী রেজলিউশন আছে আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারেন, তাতে আমিও সেগুলোতে থেকে দেখে মোটিভেট হতে পারি। আর আপনারাও যদি চান আমাদের সাথে এই ধরনের ওয়েট লস জার্নি স্টার্ট করতে, তারাও কিন্তু আপনার সাথে এই ওয়েট লস জার্নি শুরু করতে পারেন। আমি এই চ্যানেলটিতে মূলত আমার ওয়েট লস জার্নিটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করব। আমি রোজ কী কী এক্সারসাইজ করছি বা কতটা হাঁটছি বা কী কী খাচ্ছি, এই ধরনের কিছু জিনিসপত্র আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাতে কি হবে, আমি এবং আপনারা সকলে মিলে একসাথেই কিন্তু ওয়েট লস জার্নিটা করতে পারবো। আর আরেকটা কথা হচ্ছে, যদি আপনারা অন্য কিছু ভিডিও দেখতে চান এইসব ছাড়া, তাহলেও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের কাছে তুলে ধরার। আজকে হলো 1 জানুয়ারি, তো আমাদের আজকে সেরকম কোনো প্ল্যান নেই, কারণ ওর বাবা আজকে অফিস ছিল। আর বলে রাখি আমাদের গ্রামের বাড়ি হচ্ছে আরামবাগে, তো আমি এখন বর্তমানে আরামবাগেই ছিলাম, তো সেই জন্য আরামবাগের থেকে এই ভিডিওটা বানাচ্ছি। আর ওর বাবা হচ্ছে আরামবাগেই চাকরি করেন, তো 1 জানুয়ারি ও যেহেতু অফিস ছিল বলে আমাদের সেরকম কিছু প্ল্যান ছিল না। তো সকাল সকালে আমি নর্মাল যেরকম এক্সারসাইজ করছি, তারপরে আমি রান্না বান্না করছিলাম। আমাদের বিকেলে একটা বিয়েবাড়ি আছে, তো বিয়েবাড়ির প্রসঙ্গে বলে রাখি, এই পৌষ মাসে কিন্তু সাধারণত আমাদের বাঙালিদের বিয়ে হয়ে থাকে না, কিন্তু আমরা যে বিয়েবাড়িটিতে যাব সেটি হচ্ছে একটা সাঁওতাল বিয়েবাড়ি। তো ওরা সম্ভবত মনে হয় এই পৌষ মাস বা এরকম ধরনের কোনো মাস মানে না, যার জন্য ওদের বিয়েটা হচ্ছে। তো সেই বিয়েবাড়িও আছে। আর আমাদের আরামবাগে একটা পৌষ মেলা চলছে, তো ইচ্ছা আছে সন্ধ্যাবেলা একটু পৌষ মেলাতে যাব, তারপর ওখান থেকে বিয়েবাড়িটাতে যাব। আর এই সব ছাড়া আর আমাদের আদার্স আজকের ডেটে কোনো প্ল্যান নেই। তো আপনাদের কে কী প্ল্যান আছে বা আপনার 1 জানুয়ারিতে কোথায় কে গেছেন, কোথায় কোথায় ঘুরতে গেছেন, সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্স করে জানতে পারেন। আমার সেগুলো পড়তে খুব ভালো লাগবে। আর পরবর্তীকালে যখন আমার এই ধরনের জায়গাগুলোতে আমিও যাওয়ার চেষ্টা করব, তো সেই জন্যই বলছি। আচ্ছা, প্রথমে যেহেতু আমি এক্সারসাইজটা শুরু করছি, সেই জন্য আমি এখানে ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করছি, যেটা নর্মাল এক্সারসাইজ। এতে ওয়েট লস হয়, তবে খুব কম পরিমাণেই হয়ে থাকে। তো যেহেতু ফার্স্ট ট্রাই করছি, তো সেই জন্য এরকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দিয়ে শুরু করলাম। আস্তে আস্তে এটাকে আমি আরও বাড়ানোর চেষ্টা করবো। তো এক্সারসাইজ করে বিকেলবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আর ছেলে মিলে মেলাতে। তো মেলা যাওয়ার পথে দেখুন আমাদের গ্রামের দৃশ্যটা আপনাদেরকে শেয়ার করছি। এখন বিকেল হয়ে গেছে, যেহেতু অন্ধকারও নেমেছে। এটা একটা আমাদের বড় একটা পুকুর আছে, এটা অনেকের পুকুরের ভাগ আছে এই পুকুরটার মধ্যে। তো দেখুন গ্রামের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে, কিন্তু আমার না মনে হয় যে গ্রামে বেশি আমি থাকতে পারি না, আমার শহরটাই বেশি ভালো লাগে। আর গ্রামে গিয়ে জাস্ট একটু কিছুদিনের জন্য ঘুরতে যাব, ওইটুকুনি। আর এখানে দেখুন হাঁসগুলি তাদের নিজেদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। তো এইভাবে আমি আর ছেলে মিলে মেলায় চলে গেছিলাম। মেলায় ঘুরে ঠুরে একটু ও টয় ট্রেনেও চড়েছিল। টয় ট্রেনটা ও চড়তে খুব ভালোবাসি, সেই জন্য আমি আর মিলে টয় ট্রেন চড়লাম। তারপরে মেলা থেকে ফেরার সময় ওর বাবা আমাদেরকে নিয়ে মেলা থেকে বাড়িতে ফিরে গেছিলো, আর ওখান থেকে আমরা চলে গেছিলাম ডিরেক্ট বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে কী কী হলো না হলো সে সমস্ত কিছু আপনারা এখানে দেখে নিন। আর এটা আমি যে এখানে ভয়েস ওভার দিচ্ছি না, কারণ এখানে কিন্তু আপনাদের শুনতে হবে যে সাঁওতাল বিয়ে বাড়িতে কী কী হয়ে থাকে। তো সচরাচর সাঁওতাল বিয়ে বাড়িতে কেউ অ্যাটেন্ড করে না, তো দেখে নিন আপনার সাঁওতাল বিয়ে বাড়িটা কীরকম হয়।